বন্ধু, কি খবর? যাবো। আরে দোস্ত কইও না আর ঘটনা, আমার যে পরিস্থিতি দোস্ত। হ্যাঁ, তুমি কেমন আছো? ভালো আছি। কি খবর টবর কি? ভালো টালো? আরে ভালো তো আছি দোস্ত, তুমি তো জানো আমি বিয়ে শাদী করছি। হুম, আমার শ্বশুর বাড়ির দেয়া হ্যাঁ। বেটা তোমার ভাউজের লাগে তো এখন ডেইলি বাজে। হ্যাঁ, প্রথম প্রথম তো বাজ দিলে না, তাই এখন এই শ্বশুর বাড়ির দিয়ে এই গাড়িটা দিয়েছিল বুঝছো। তা গাড়িটা তো সেই রকমের গাড়ি নাকি, এটা যৌতুক হিসাবে দিয়েছিল আমারে। এখন এই সব গাড়ি তুই তুমি এই গাড়ি পছন্দ করো? আরে এখন কি করবো, ওই সময় তো আমার কাছে টাকার পয়সা ছিল না। এই, এখন পরিস্থিতি চাইলে একটু বাজলি, ফ্যামিলিতে বাজলি দোস্ত, হ্যাঁ। খালি আমারে খোড়া দেয় আমার হরির কথা যে মোর বাহে মোর বউ কয় মোর বাহে তোমার এই এই হুন্ডা এই গাড়ি দিয়েছে না, এইবার কয়টা টাকা দিলে এখন যৌতুক লইয়া আমি যে মুসিবতে পড়ছি। তো তোমারে কইলে কেটা যে তুমি বড় লোকের মাইয়ে বিয়ে হরি এইবার এই একটা নেই এই বয়সে একটা গাড়ি লইয়া এইবার তোমারটা করে তোমার আমি মানা করি না, ওই সময় মানা করছিলাম তোমারে আমি। করছালা তো বললা না। তুমি কথাটা তো ঠিক করলিয়া, কিন্তু কথা তো ওইটা না। এখন যে পরিস্থিতি দেখতে আসি আচ্ছা, বুঝছো, এখন এইটা লইয়া সারা জীবন যতদিন আমি বাঁচতে থাকবো ততদিনই বউ আমার খালি খোড়া দেবে, আমার বাপের বাড়িতে এই যেতেছে ওই যেতেছে ওই যেতেছে। ওই সুতমারানি যে আমি যে কি করতে পারি একটু কদি দোস্ত আমার মাথায়, আমি এখন কোনো জায়গায় কোনো কাজেই আমার মন বইতে আছে না, খালি বউর টেনশনে। তুমি এক কাম হারো, আমি যেটা কই এটা শোনো। হ্যাঁ যাইয়ে এই গাড়ি ঘুরি, হ্যাঁ। আসতে ওর বাপের বাড়ি উড়াই দাও। হ্যাঁ। মাইয়ারে এই গাড়িতেই বয় লই যাবা। এই গাড়িতে লই যাও। তোর বাপে যৌতুক দেছে না, হ্যাঁ তো এই গাড়িতে তুই লই, এই গাড়িতে বয় লইয়া হ্যাঁ যাইয়ে উড়ে দিয়ে দে। তোরা তুই কদিন পরে মুই তো কয়দিন বাইরেতে ঘুরে আই, এই কইয়ে তুমি চললে আবার। ভাইয়া। এবারে সময় ফোন দেবে না, কি হয়েছে তুমি আও না কামড়ে নিতে, এই সময় কবার দে তুই ওই গাড়ি লইয়া তুই তোর বাপের বাড়ি তুই খালি খোড়াছো দাও একটু পর পর। আরে আরো দুঃখের কথা কি কম তোমারে, এখন কোন ভাত রান্ধে না তরকারি রান্ধে না, মানে টয়লি কয় মোর বাপে তোমার যৌতুক দিছে না, মুই কিরজেন রান্ধতে যামু। এ বেড়া তুই রান্ধে খাওয়াবি আন বলে এইরকম মোরে তুই তৈরি করে। এই। যৌতুক লইয়া কি মুসিবতে পড়ছি বোঝো তুমি। আমার কথাটা হলে আগে হনো দোস্ত একটু হনো, এখন মোরে খালি কয় তুমি এখন ভাত সামনে উড়েই দেওয়া লাগে, বোর সামনে তরকারি রান্ধতে দেওয়া লাগে। এখন যে কি মানিজ্যতের ব্যাপার, আমার কান্দ নাই দোস্ত, আমার কান্দ নাই। আমি আর কান্দো না কান্দো না, এর ব্যবস্থা আমি করতে আসি। দেও তুমি যেটা কইছে তুমি এইটা করো, এবার আমি দেখতেছি কি করা লাগে। দরকার আমি তাই ওনে বড় ভাইগুলো কথা কমান হ্যাঁ আত্মীয় স্বজন যারা আছে, হ্যাঁ। এগুলো আমি কথাবার্তা কই একটা ডিসিশন লো মনে। তোমার কথা তো ঠিক আছে বন্ধু, এখন যাই হইলে এই মোটরসাইকেল আর টাকা দিলে 50,000 যৌতুক হিসাবে আমি, তা আমি তো এখানে বুঝলাম যৌতুক লইলে জীবনে আর কিছু লাগবে না, স্বাধীন হয়ে যাবো। কিন্তু আমার গলার এহেন যে কাটা দিয়ে দিয়েছে বউ আমারে, এখন ঘুমাইতে গেলে ওই ঘুমার ঘরের সময় কয় এই জন্য তো কয় যে মুরব্বীকে কথা শুনতে হয়, তুমি একালে তো শুনি নাই, আমি একালে তো শুনি নাই। এখন ঘুমাইতে গেলেও কয় ও বেটা ওই ইয়র নাকা ধর্মস নাকা। এখন আমি বন্ধুদের উদ্দেশ্যে কই চাই, যারা বিয়ে হরতে চাও যৌতুক লইও না শ্বশুর বাড়ির দেয়া, এর মতো নিকৃষ্ট কাজ এই দুনিয়ায় নাই কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি দাও আমি দেখতে আছি, আমি ওদিকে আলোচনা করি, তোমার যেটা করি তুমি এইটা করো। আচ্ছা। আমি দেখতে আছি, আমি ওদিকে আলোচনা করি। আচ্ছা আর হর মোটরসাইকেল